ইংল্যান্ড সিরিজ ড্র করার পর ইন্ডিয়ার কিন্তু এই মুহূর্তে কোনো আর আন্তর্জাতিক ম্যাচ নেই। বাংলাদেশ সফরটা ছিল, কোনো একটা কারণে হয়তো বাংলাদেশ সফরটা ক্যান্সেল করা হয়েছে, কিন্তু একেবারে দেখা যাবে পুরো এশিয়া কাপে, যেটা সেপ্টেম্বরের 9 তারিখে শুরু হবে। আর সেপ্টেম্বরের 9 তারিখে এশিয়া কাপের ফরম্যাট থাকবে টি-20। কেন টি-20 থাকবে? কারণ সামনেই টি-20 বিশ্বকাপ। এশিয়া কাপ এইভাবেই করা হয়, যে বিশ্বকাপটা সামনে থাকে সেই ফরম্যাটে এশিয়া কাপটা করা হয়। এশিয়া কাপ যদি টি-20 ফরম্যাটে থাকে, আর ইন্ডিয়ার টি-20 ফরম্যাটে দল নির্বাচন করা সব থেকে কঠিন। কারণ একসাথে যদি 4টে দলও করা যায় ভারতীয় টিমে, তবুও কিন্তু সব প্লেয়ারকে জায়গা দেওয়া যাবে না। টি-20তে এত প্লেয়ারের জায়গা, এত প্লেয়ার দাবিদার, এত ভালো ভালো আইপিএল প্লেয়ার, এত ভালো ভালো ডোমেস্টিক প্লেয়ার, কাকে ছেড়ে কাকে নেবে ইন্ডিয়া? তবে সূর্যকুমার যাদবই থাকবে টি-20 ক্যাপ্টেন। নেক্সট 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে সেখানেও সূর্যকুমার যাদবই থাকবে। গম্ভীর আর সূর্যকুমার যাদবের এই যে বন্ডিংটা খুবই ভালো। প্লাস সূর্যকুমার যাদব টি-20 ক্যাপ্টেন কেন থাকবে? কারণ সে ওয়ানডেও খেলে না, টেস্টও খেলে না, সে টি-20 নিয়ে ভাবার অনেক সুযোগ পাবে, অনেক সময় পাবে। তো একটা ক্যাপ্টেন যদি ভাবার সুযোগ আর সময় পায়, তাহলে কিন্তু সে টিম তৈরি করতে আরো ভালো হয়। এবার প্লেইং 11 কেমন সাজাবে, কোন 15 জন নিয়ে যাবে এশিয়া কাপে, সেই নিয়ে তো এখন অনেক বাকি। নেক্সট উইকে মনে হয় আমাদের সিলেক্টর আগারকার হেড কোচ দল নির্বাচন করে দেবে কে হবে। তবে যারা যারা দাবিদার, যারা যারা এতদিন ধরে টি-20 খেলে এসছে, তারাই খেলবে, কারণ তারা পারফরমেন্স ভালো করেছে। কিছু নাম বলে দিই: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন থেকে শুরু করে আমাদের রিঙ্কু সিং, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, এরাই থাকবে। এই মুহূর্তে প্লেইং 11 বা কোন 15 জন যাবে এশিয়া কাপে এখনো সেভাবে কোনো সামনে আসেনি, কিন্তু যেভাবে লাস্ট জানুয়ারিতে টি-20 ম্যাচ খেলা হয়েছিল, আমার মনে হয় সেই টিমগুলো যাওয়া দরকার, যারা টি-20 ইমপ্যাক্টফুল হবে। টি-20তে 60-70 করে লাভ নেই, ইমপ্যাক্টফুল পারি যারা খেলে তাদেরকে নিয়ে যাওয়া দরকার। আর স্পিনার তো বরুণ চক্রবর্তী থাকবে মাস্ট। এই কটা নাম বললাম, এরা মাস্ট থাকবে। বাকি যা যদি কিছু চেঞ্জেস হয় দেখা যাবে।